এই অদ্ভুত পৃথিবীতে মানুষের মর্যাদা নির্ধারিত হতো তাদের মাথার রেখার সংখ্যার উপর। যার মাথায় একটি রেখা সে ছিল সর্বোচ্চ শ্রেণীর, সমাজের শীর্ষে। আর যার মাথায় তিনটি রেখা তাকে মনে করা হতো সবচেয়ে নিচু, অবহেলিত শ্রেণীর মানুষ। এই গল্পের মানুষটির জন্ম হয়েছিল তিনটি রেখা নিয়ে। ছোটবেলা থেকেই সে ছিল তাদের মাঝেই যাদের মাথায় তিনটি রেখা। তারা সবসময় উঁচু শ্রেণীর মানুষের সেবা করত, মাথা নিচু করে বেঁচে থাকতো। একদিন সে এক রেস্টুরেন্টে খেতে গেল। একটি বোতাম টিপতেই তার প্লেটে খাবার পড়লো। সে খেতে যাচ্ছিল, এমন সময় এক বৃদ্ধ এসে উপস্থিত হলো, যার মাথায় ছিল দুটি রেখা। বৃদ্ধ বলল, এক কাপ কফি দাও। লোকটি কিছুটা দ্বিধায় পড়লেও শেষমেশ উঠে পড়লো। তাকে নিজের সিট ছাড়তে হলো এবং খাবার নিয়ে সরে যেতে হলো। খাবার শেষ করে বেরোতেই আরেকজন দুই রেখাওয়ালা মানুষের সঙ্গে ধাক্কা লাগলো। সেই ব্যক্তি ঘুরে তাকিয়ে বলল, আমার ব্যাগটা নিয়ে চলো। উঁচু শ্রেণীর আদেশ অমান্য করার উপায় ছিল না, তাই বাধ্য হয়ে ব্যাগটা নিয়ে তাকে প্রাইভেট রুম পর্যন্ত পৌঁছে দিতে হলো। ফিরে আসার সময় সে ফুটবল খেলতে থাকা এক শিশুর মুখোমুখি হলো। শিশুটি একটি শট নিল আর বলটি সোজা গিয়ে তার মাথায় লাগলো। সে রেগে উঠলো। ছেলেটির মাথায়ও ছিল দুটি রেখা, তাই কিছু বলার সাহস পেল না, শুধু হাসি মুখে সহ্য করলো। দুঃখ ভারাক্রান্ত মনে সে বাড়ি ফিরলো। এক কোণে বসে পড়তেই তিনজন দুই রেখাওয়ালা এসে তাকে ঘিরে ধরে উপহাস করতে লাগলো। তখনই তার শরীর থেকে এক সাদা ছায়া বেরিয়ে এলো। ছায়ার হাতে ছিল একটি রাবার। সে রাবার দিয়ে সেই লোকটার মাথার একটি রেখা মুছে দিল। এখন তার মাথায় রইল শুধু দুটি রেখা। সে আয়নার সামনে দাঁড়িয়ে হাসলো। খুশিতে উচ্ছ্বাসিত হয়ে সে বাইরে বেরিয়ে পড়লো। এখন সে তিন রেখাওয়ালাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, এতে তার গর্ব হচ্ছিল। তারপর সে সেই প্রাইভেট রুমে ঢুকলো, যেখানে তাকে আগে ঢুকতে দেওয়া হয়নি। ভেতরে সে দেখলো সব দুই রেখাওয়ালা এক রেখাওয়ালাদের সেবা করছে। এক রেখাওয়ালারা বসে আরাম করছিল, বাকিরা তাদের খাইয়ে দিচ্ছিল, জুতা পরিয়ে দিচ্ছিল। এই দৃশ্য দেখে লোকটি আর দেরি করলো না। সে নিজেই নিজের মাথার আরেকটি রেখা রাবার দিয়ে মুছে দিল। এখন তার মাথায় রইল মাত্র একটি রেখা। তখন দুই রেখাওয়ালারা তাকে ধরে একটি সিংহাসনের মতো চেয়ারে বসালো। সে আরামে বসে একজনের মাথার উপর পা তুলে দিল। তার জন্য জুস আনা হলো আর সবাই হাঁটু গেড়ে নতজানু হয়ে বসে পড়লো। দুজন এসে তার পায়ে মালিশ করতে লাগলো। সে লোকটি খুশিতে হাসছিল, গর্বে বুক ভরে উঠছিল। কিন্তু হঠাৎ চারদিক থেকে পাইপ বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই সব এক রেখাওয়ালাকে সেই পাইপ দিয়ে টেনে নেওয়া হলো। তাদের নিয়ে পিস পিস করে এক বিশাল খাবার টেবিলে পরিবেশন করা হলো। তখন তিন রেখাওয়ালা একে একে এসে তাদের খেতে শুরু করলো।